বাড়িতে আজকে অর্থাৎ 22শে শ্রাবণের দিন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে উপস্থিত হচ্ছেন। আর এমনই একজন মানে এমন একটা সংস্থা আজকে এসে উপস্থিত হয়েছেন যারা রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন সময় চর্চার মধ্যে থাকেন এবং তারা আজকে লতিকা সেন নিয়ে একটি বইও প্রকাশ করছেন এবং মানবিকতার আন্দোলনের একটি অগ্রগতির একটি ধারাবাহিকতা আজকে 22শে শ্রাবণ নিয়ে তারা একটি আজকে পুস্তক আজকে তারা পেশ করছেন। আর এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যারা রয়েছেন এই বইয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং এই বইকে নিয়ে তারা আজকে উৎসাহ প্রকাশ করছেন এবং সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথের আজকে মহাপ্রয়াণকে আজকে স্মরণ করছেন এবং তাদের এই 22শে শ্রাবণে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাদের আজকে এই এপিডিআর এর সংস্থার পক্ষ থেকে আজকে এই মুক্তধারা মঞ্চে তারা নিজস্ব আজকে পুস্তক এবং তারা পুস্তকের মাধ্যম দিয়ে তারা এই মানবিকতার স্বার্থে তারা কিন্তু আজকে এই দিনটিকে আজকে পালন করছেন। এই মুহূর্তে আমরা এই যারা এই গ্রুপ এসছে তাদের সঙ্গে আমরা কথা বলে অধিকার আন্দোলনের প্রতীকী আন্দোলনের একজন কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে আজকে আপনাদের এই 22শে শ্রাবণে এসে এই যে আজকে আপনাদের পুস্তক একটা রিলিজ করলেন, এর মাধ্যমটা কি কি বিষয় নিয়ে আপনাদের এই আজকে প্রতিবাদ? রবীন্দ্রনাথ একজন মানবতাবাদী, প্রকৃতি প্রেমিক ছিলেন, মানব প্রেমিক ছিলেন। তাকে আমাদের দেশে বিভিন্নভাবে দেখা হয়েছে। কেউ বলেছেন বুর্জোয়া কবি, কেউ বলেছেন তিনি অধ্যাত্মবাদী, তিনি ঈশ্বর আরাধনা করেছেন পুজোর মধ্যে দিয়ে, প্রেমের মধ্যে দিয়ে। কিন্তু আমরা দেখেছি যে বিপ্লবোত্তর রাশি অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে যে রাশিয়ায় বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পর বা তার আগেও যারা এই বিপ্লবটা করলেন এবং সমাজতান্ত্রিক দেশ গঠন করলেন, সোভিয়েত ইউনিয়ন তৈরি করলেন, তারা কিন্তু রবীন্দ্রনাথকে একেবারে একটা অন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তারা বলেছেন যে রবীন্দ্রনাথের
সাহিত্য রচনা, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে সাহিত্য রচনার মধ্যে তার মোড়কটা অধ্যাত্মবাদী হলেও তার ভেতরে অন্তর্বস্তুটা ভীষণ রকম ভাবে মানবিক, ভীষণ রকম ভাবে মানবতাবাদী এবং ভীষণ রকম ভাবে বৈপ্লবিক। তারা রবীন্দ্রনাথকে প্রায় বিপ্লবীর মর্যাদা দিয়েছেন, মানবতাবাদীর মর্যাদা দিয়েছেন এবং তার লেখা পত্র সেখানে প্রচুর গবেষণা হয়েছে। তার উপরেই আমাদের একটি বই বেরিয়েছে, আরেকটি বই বেরিয়েছে লতিকা সেন, আমাদের প্রথম বন্দি মুক্তি আন্দোলনের প্রথম শহীদ, নারী শহীদ, হ্যাঁ, বন্দি মুক্তি আন্দোলনের স্বাধীনতা উত্তর ভারতের প্রথম বন্দি মুক্তি আন্দোলনের প্রথম শহীদ লতিকা সেন, ঠিক আছে, তাকে নিয়েও একটা লেখা হয়েছে। এই দুটো বই আমরা আজকে বার করলাম রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ, তার প্রয়াণের উপলক্ষে আমরা তাকে শ্রদ্ধা জানালাম। এই পুস্তকের মাধ্যম দিয়ে আজকের দিনে 2026-এ আপনারা কি বার্তা নিয়ে আপনারা এই মানে বইটা আপনারা রিলিজ করছেন এবং আজকের দিনে আপনারা কি বার্তা রাখবেন? আজকে আমরা একটা প্রচন্ড সংকটের মধ্য দিয়ে আমাদের দেশ চলেছে, সেখানে বিজ্ঞান মানসিকতা, কুসংস্কার বিরোধিতা, মানবতা, এইগুলো যেন ক্রমশ ধাক্কা দিয়ে পিছনের সারিতে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে। আমরা মনে করি যে এই বিষয়টাকে একটা ধাক্কা দেওয়া জরুরি, এই জিনিসটাকে বস্তুবাদী, যুক্তিবাদী মানসিকতা থেকে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা জরুরি এবং প্রত্যেক মানুষ যাতে সমান অধিকার পান, সমান মর্যাদা দিয়ে বাস করতে থাকতে পারেন মাথা উঁচু করে, এইরকম একটি সমাজ তৈরি করা দরকার, সমাজের দিকে এগিয়ে যাওয়া দরকার। এবং সেই বার্তাটা আমরা সব থেকে ভালোভাবে, সব থেকে সৌন্দর্যের সঙ্গে যার কাছ থেকে পাই তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কথাটাই আমরা স্মরণ করতে এসেছি এবং যথাসম্ভব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এইটুকুই। নতুন প্রজন্মের ক্ষেত্রে যে সংকট দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে নতুন প্রজন্ম কিন্তু বেশি সাড়া দিয়ে নতুন প্রজন্ম কিন্তু এখন জেগে উঠেছে। তাদেরকে একসময় জেনজি বলে তাদেরকে দূরে ফেলে দেওয়া হচ্ছে, তারা বলে তারা সংস্কৃতি